আঁকা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট, এটা আমি টার্ম দিব। এটা আগে কখনো হয়েছে কিনা কোনো কন্টেন্ট নিয়ে আমি জানি না। বলা হয় কি আমি হয়তো ভায়োলেন্ট কাজ বেশি করি, বাট আমি প্রেমের গল্প করি। যেমন আঁকাতে খুব সুন্দর একটা প্রেমের গল্প আছে। আমাদের কাজ তো এন্টারটেইন করা, সত্যি কথা যেটা, এটা এন্টারটেইন করা। এক একজন ক্রিয়েটার এক একভাবে এন্টারটেইন করবে। হুমায়ুন আহমেদ স্যার যখন কাজ করতেন উনি একরকম এন্টারটেইনমেন্ট দিয়েছেন, মোস্তফা সরোয়ার ফারুকী ভাই যখন কাজ করেছেন উনি একরকম এন্টারটেইনমেন্ট দিয়েছেন। আমি এখন কাজ করছি, আমি ওনাদের সাথে নিজের তুলনা করছি না, আমি বলছি আমার একটা জনরা আছে বা আমার একটা কাজের স্টাইল আছে। তো আমার মনে হয় এটা যতদিন দর্শককে এন্টারটেইন করবে আমার করে যাওয়া উচিত। এটা থেকে আসলে বের হওয়ার কিছু নেই, কারণ আমি এই জনরার ভিতরে এক্সপেরিমেন্ট করি। এটা একটু বলা হয় কি আমি হয়তো ভায়োলেন্ট কাজ বেশি করি, বাট আমি প্রেমের গল্প করি। যেমন আঁকাতে খুব সুন্দর একটা প্রেমের গল্প আছে। এটা আঁকা কে হাইলাইট করা হচ্ছে এরকমভাবে কি এটা খুব সাইকো বা এটা কিন্তু একটা মানবিক গল্প, আমি এখানে বলে দিচ্ছি অন দ্য রেকর্ড। আঁকা খুবই মানবিক গল্প, একটা খুবই এটার একটা মানবিক অ্যাঙ্গেল আছে, একটা সোশ্যাল মেসেজ আছে, এখানে একটা প্রেমের গল্প আছে। এবং যতটুকু ভায়োলেন্স এখানে দেখবেন আপনারা নিজেরাই বলবেন কি দিস ইজ লাইক আমাদের ভেরি রিলেটেবল, সবাই খুব রিলেট করতে পারবে আসলে আঁকার এই ভায়োলেন্স বলেন বা গল্পের সাথে। তো এটা একটা এক্সপেরিমেন্ট, এটা বলে দেন। তো নিশু ভাই বলছে, আমিও বলেছি, অন্য জায়গায় বলেছি এই কথাটা। আঁকা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট, এটা আমি টার্ম দিব। এটা আগে কখনো হয়েছে কিনা কোনো কন্টেন্ট নিয়ে আমি জানি না। এটা এই জন্যই বলছি বিকজ এই কন্টেন্ট দেখে আপনি যদি চিন্তা করেন, এখন বর্তমান সময়টা এমন, আমরা আসলে কোনো একটা পার্টিকুলার সিদ্ধান্তে বেশি দিন ঐক্যবদ্ধ থাকতে পারি না। আজকে ধরেন যাকে ভালো লাগছে, 2 দিন পর তাকে খারাপ লাগছে। আজকে যাকে মাথায় তুলে নিচ্ছি, 2 দিন পর হয়তো না, ওটা দিচ্ছি না, স্পয়লার দিস না, খালি বল যে তোর যে এটা। সো ওই জায়গা থেকে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট, এটা রেজাল্ট আমরা আসলে কন্টেন্টটা রিলিজ হলে দেখতে পাবো।